নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল নিউজ সত্যের পাশে সময়ের 2006 69 নম্বর ধারা অনুসারে 2025-2026 অর্থবর্ষের জন্য অনুমোদিত আয়। মঙ্গলবার আসানসোল পৌর নিগমের বাজেট অধিবেশনে শহরের উন্নয়নের জন্য সব ক্ষেত্রে পয়সা বরাদ্দ করা হয়েছে। আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, বাজেটের বৈঠকে জনমুখী বাজেট পেশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তিনি যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য বাজেট পেশ করেন, সেই রকম আসানসোল শহরের উন্নয়নের জন্য শহরবাসীর সমস্যা সমাধান করার জন্য বাজেট পেশ করা হয়েছে। বাজেটে পানীয় জলের জন্য পয়সা বরাদ্দ করা হয়েছে। পৌর নিগমের কুলটিতে জলের সমস্যা রয়েছে এবং জামুরিয়া করবারডাঙ্গায় জলের সমস্যা রয়েছে, সেখানে পরিশ্রুত জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে। তাছাড়া শহরের উন্নয়নের জন্য সব ক্ষেত্রে পয়সা বরাদ্দ করা হয়েছে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের উন্নয়নের জন্য সব ক্ষেত্রে পয়সা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। 2006 69 নম্বর ধারা অনুসারে 2025-2026 অর্থবর্ষের জন্য অনুমোদিত আয় ব্যয় বরাদ্দের ভিত্তিতে প্রস্তাবিত বাজেট এবং 2024-25 এর সংশোধিত বাজেট সবার অনুমোদনের জন্য পেশ করছি। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে জনদরদী ও মানবিক উন্নয়নের দিশা দিয়েছেন, সেই পথ অনুসরণ করে রাজ্যের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধতা আমাদের বাজেট প্রস্তুতির অনুপ্রেরণা। মাননীয় চেয়ারম্যান মহাশয়, সামগ্রিক আর্থিক সামাজিক ব্যবস্থার উপর সমগ্র দেশ জুড়ে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার নির্মম অভিঘাতে ভারতবর্ষের সাধারণ নাগরিকদের নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের বাজেট মিটিং হলো। বাজেট মিটিং আমরা সমস্ত রকমভাবে আসানসোল শহরের উন্নয়নের জন্য চেষ্টা করলাম। সমস্ত খাতে পর্যাপ্ত পরিমাণ টাকা ধার্য করা হয়েছে। দেখা যাক আগামী দিনে সেরকম সুন্দরভাবে টাকাটাকে খরচার মধ্যেখানে আমরা যাতে শহরটাকে সুন্দর করতে পারি এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারি, সেটা আমরা চেষ্টা করি। বাজেটের মূল বিষয় কি? মূল বিষয় সমস্ত শহরের ডেভেলপমেন্ট। যা হয় যেটা হয় ডেভেলপমেন্ট নিয়ে, জল নিয়ে, যেটা সামনে গরমকাল আসছে, যে জলের কিছু জায়গায় যেমন একটু আগে আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে 70 নম্বর ওখানে একটু জলের প্রবলেম আছে। এবং জামুরিয়াতে জলের প্রবলেম রয়েছে, যেটা দরবারডাঙ্গা থেকে জলটা দেওয়া হচ্ছে, সেই জলটা দূষণ বলে মানুষের মানুষ বিভিন্নভাবে অসুখে পড়ে যাচ্ছে। তো সে কারণে বোর্ডে এটা করেছে এবং এটা অলরেডি আমরা জামুরিয়াটা নিয়ে অলরেডি ডিএম সাহেবকেও দিয়েছি এবং উপর দিয়েছি, এবং এটা যাতে শুদ্ধ জলটা করা যায় সেটার ব্যবস্থা করছি এবং
করা হচ্ছে এবং মাইন্ড বোর্ড অফ হেলথকে দিয়েও আমরা জলটাকে একটু চেক করার ব্যবস্থা করছি। আজকে তো বাজেট পেশ হয়েছে, তো নতুন কিছু চমক রয়েছে বাজেটের মধ্যে? না, বাজেট সব দিক দিয়ে মানে রাস্তাঘাট, জল, আমাদের সৌন্দর্যায়ন পার্ক, আমাদের লাইট, সব ডিপার্টমেন্টে যেগুলো আছে সেগুলোকে প্রতিটি ডিপার্টমেন্টকে যাতে সুন্দরভাবে কাজ চলে সবগুলো বাজেটে ধরা হচ্ছে এবং বাজেটও একটা মানে মানুষ জনমুখী বাজেট, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে বাজেট করেন ঠিক সেভাবে আমরাও আসানসোল কর্পোরেশন চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর যেভাবে করেন ঠিক সেভাবে আমরা যাতে মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি এবং মানুষকে যাতে আমরা সেটা উপকার করতে পারি কর্পোরেশনকে সেভাবেই করেছি। আপনাদেরকে একটা বই দিয়ে দেবো, আমরা বইগুলো দিয়ে দেবো, এই বই থেকে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। নিউজ সত্যের পাশে সময়ের